আসসালামু আলাইকুম। আমি সিলেটি ফুডি। আজকে আমি সিলেটি স্টাইলে কচুর মুরগি দিয়া মুরগির মাংস রান্ধিব। ঠিক আছে, এটা আমাদের সিলেটের একটা প্রিয় খাবার, কচুর মুরগি দিয়া মুরগির মাংস রান্না। একটা কড়াই চুলায় বয়ে নিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি গ্রেটার দিয়ে এগুলো আদা রসুন দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিলাম খাটিয়ে রাখা মুরগির হাড্ডি গুড্ডি আর কি। এগুলা মাংস না, হাড্ডি গুড্ডি কলিজা যা আছে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে বালা করি পেঁয়াজের মাঝে উন্তরে বালা করি বাজিয়ে নিলাম। ভাজা হয়ে গেলে দিলাম সিলাইয়া রাখা মুখি গুণটা আমি বালা করে সিলিয়া খাটিয়ে রাখছি। সিদ্ধ উদ্ধ করা লাগতো না, ওগুলা দিলেও হইব, বুঝছো না? ওগুলা দিলেও স্বাদ হয়। মুখি তো এমনিও গুলি যায়, এখন তো ধরো টাটকা মুখি এগুলা কসমা বালা করে ওগুন তো লগে বালা করে বাজিলাম। মানে আলাদা করে আর মুখি টুকি বাজা লাগতো না, মাংস বাজা লাগে না। ও সবসময় পেঁয়াজের মধ্যে যদি মুরগি বাজা হয় দিলাম গরম মশলা আস্তা, দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচ, এগুলো দিলাম গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর বাখরর গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে বালা করে কিন্তু কষাই লইম। ও তেলের মাঝে এগুন কিন্তু বালা করে কষাই লইছি, কোনো পানি দিছি না। পয়লা বালা করে এগুন করে বালা করে কষাই লইছি। দেখেন তেল দেখা যাইতেছে, কষাইছি বালা করে। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিম পরিমাণ মতো পানি। মুখি মাংস সিদ্ধ যতটুকু লাগে ততখান দিলাম আর কি পানি দিয়ে এখন গুড়িয়া জাল দিব ও আর আগ পর্যন্ত। আর কোনো কিছু দিতাম না, কোনো ঝামেলা নাই, খালি একটু লবণ চেক করবো আর কি। ওদের দেখেন সিদ্ধ হয়ে গেছে মুখি, দেখা যাইতে ধোয়ার জন্য দেখা যান না, সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। অত ঝামেলা নাই, কাবজাব নাই, মুরগিরে কতভাবেই খাওয়া যায়। এখন মুখি আমার খুব পছন্দ, আমার কচুর মাঝে সবচেয়ে বেশি পছন্দ হইলো মুখি, এরপরে লতা, এরপরে হইলো কচু। দুইনা পাতা দিলাইছি দিয়া বালা করে নাড়িয়ে ছেড়ে নামাইলিম। একটু জুল না থাকলে মুখি স্বাদ লাগে না, কারণ মুখি ঠান্ডা হওয়ার পরে আবার এগুন গন হয়ে যায়। বেশ হয়ে গেছে আমার মুখি তরকারি, খুব সহজে মুখি তরকারি রান্না, কোনো কাবজাব নাই, কোনো ঝামেলা নাই, রান্না হয়ে গেছে। আপনাদের সকলের দাওয়াত এগুন খাওয়ার লাগে আইয়েন। আর যারা কোনো সময় এটা ট্রাই করছেন না তারা একবার ট্রাই করে দেখবেন। এখন চলেন যাই হইলো এখন চরচরি রান্ধিম। আমরা সিলেটি ভাষায় তারে চরচরি হয় না, কয় হুরু মাছ, মানে ছোটো মাছরে হুরু মাছ কয়। হুরু মাছ আলু দিয়া বুনা করছি আর কি। ওদের একটা ডেগ লইলাম, প্রথমে সবগুলা মাছ একলগে দিলাইলাম। আধা কেজি মাছ, কিন্তু সাগরের মাছ এগুলা, বুঝছেন? এগুলা সাগর তনে মারিয়ে আনছে বেটায়। দিলাইলাম আলু কুচি করে রাখছে, আলু কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাইলাম, আস্তা রসুন আপনারা কাটিয়া চেঁচিয়া যেভাবে দিতে পারেন, দিয়ে দিছি কাঁচামরিচ বাঙ্গিয়া, আমি দিলাম আস্তা আর কি। দিয়ে দিলাম 3টা টমেটো কাটিয়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি কিন্তু বেশিরভাগ সময় ওই 3টা মশলা ইউজ করি, এক্সট্রা মশলা আমার ভালো লাগে না যে সপ্তাহের মাঝে সব মশলা দিলে। এলাম পরিমাণ মতো পানি দিয়া গুন্তরে বালা করে খসলাই লইলাম। এখন যাই মুগি চুলাত একটা বসাই নিলাম, তেল দেওয়া বাকি রয়েছে। এখন একটু দিলাইলাম পরিমাণ মতো একটু তেল, সয়াবিন তেল দিয়ার। এটা আগেও দিতাম পারতাম, আমি ভুলে গেছিলাম, ও এখন দিলাম আর কি। তেল দিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে দিছি, আর কিচ্ছু দিতাম না। ও এক জালে মনে করো যে তরকারি যাইবে। একটু চেক করে দেখলাম যে কী পরিমাণে হচ্ছে কিনা, এই যে দেখেন হচ্ছে, একটু চেক করছি, নাড়াচাড়া ওরা কিছু দিলাম না, দেখলাম আর কি দেখুন কতটুকু হয়েছে না হয়েছে। ছোটো মাছ এইভাবে রানলেই ভালো, নাইলে একবারে মচমচা করে ভাজা খাইতে ভালো লাগে। বাস হয়ে গেছে।
এই তরকারিটা রান্নার সময় ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা না দিলে আমার কাছে তরকারিটা অত স্বাদ লাগে না। তারপর এটা বেশ স্বাদ হয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে, দেখছেন, চেক করে দেখলাম, বাস হয়ে গেছে। রসুনগুলো কিন্তু এভাবে কিন্তু রসুন খাইতে খুব স্বাদ লাগে। আমি সিলেটি ফুড়ি, কিন্তু পুরাপুরি সিলেটি মাপ মারতে পারি না। বাইরের ডিস্ট্রিক্টে অনেক দিন ধরে থাকি, জন্মকর্ম বাইরে, সব কিছু বাইরে। যখন থাকিও 13 বছর ধরে বাইরে চাকরি করি, এর লাগি সিলেটি মারতেও আসলে প্রপারলি মারতে পারি না। এই জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।